জননেত্রী শেখ হাসিনার মতো বিশ্ববরেণ্য রাজনীতিবিদকে বা বিশ্ব নেত্রীকে স্বৈরাচার বলে অপবাদ দেওয়া হচ্ছে যে কারণে, সেই কারণগুলিকে আমরা কখনো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেছি আসলে কি ঘটেছিল 2024 সালের জুলাই মাস ব্যাপী? সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ জুলাই মাসের ঘটনাকে কখনো গণহত্যা বলতে পারেন না। তার একটি উজ্জ্বল এবং উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে 6.72 বুলেট, যেটা এই স্বৈরাচার গঙ্গের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর সাখাওয়াত নিজ মুখে স্বীকার করেছেন যে নূর হোসেন নামের যে শিবির জঙ্গি নিহত হয়েছিল তার শরীরে 6.72 বুলেট পাওয়া গেছে। সেই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন 6.72 বুলেট বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোনো বাহিনী 6.72 বুলেট ব্যবহার করেন না। এটি কেবলমাত্র জানা যায় বিদেশি কিছু শক্তির কাছে, বিদেশি কিছু সামরিক বাহিনীর কাছে এই বুলেট রয়েছে, বিশেষ করে ন্যাটোর সদস্যদের কাছে এই বুলেট রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে হত্যাগুলি হয়েছিল জুলাই মাস ব্যাপী, সেগুলি কারা করেছিল? যদি নূর হোসেনের মতো জঙ্গির শরীরে 6.72 বুলেটটি পাওয়া গিয়ে থাকে, তাহলে অন্যান্য যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, মুগ্ধ নামের একটি ছেলেকে দিয়ে পানি খাওয়ানো নাটক করানো হয়েছিল, তাকে যে হত্যাকাণ্ডটি করা হয়েছিল তার হত্যার রহস্য কেন উদ্ঘাটিত হয়নি? পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা বারবার বলা হয়েছে, আমরা শুনেছি জননেত্রী শেখ হাসিনা সরকারের সময়ে সরকার ইচ্ছাকৃতভাবে পিলখানা ষড়যন্ত্রমূলকভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে সেনা সদস্যদের হত্যা করিয়েছেন। তাহলে সেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার কোনো তদন্ত প্রতিবেদন আজও কেন দেওয়া হচ্ছে না? যদি সো কল্ড আইসিসি কোর্ট করা হয়ে থাকে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত গতিতে চার্জ গঠন করা হয়ে থাকে, তাহলে পিলখানা কাণ্ডটির ঘটনা কেন প্রকাশ করা হচ্ছে না? কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি জননেত্রী শেখ হাসিনার মতো বিশ্ববরেণ্য এই রাজনীতিবিদকে যদি গণহত্যাকারী বলা হয়ে থাকে, সেটি কতটুকু যুক্তিযুক্ত মানে আপনার বিবেকের কাছে প্রশ্ন। আর আমি এটা বিশ্বাস করি না। সম্পূর্ণভাবে এটি বানোয়াট এবং একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে জননেত্রীর মতো বিশ্ববরেণ্য মাদার অফ হিউম্যানিটি বিশ্বনেত্রীকে একটি মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। বরং যারা 500-র উপরে থানা পুড়িয়েছিল, 3,500 পুলিশকে হত্যা করেছিল, গর্ভবতী নারী পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যা করেছিল, এবং গত 15 মাসে দেশব্যাপী যে অরাজকতা, মসজিদের ভেতর আগুন ধরিয়ে দেওয়া, মসজিদের ভেতর মানুষ কুপিয়ে হত্যা করা, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, পুলিশকে মেরে গাছের সাথে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে, মানুষ হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, মা বোনদের সম্ভ্রমহানি করা হচ্ছে, মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কবর থেকে লাশ তুলে সে লাশে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সেসব কি গণহত্যা নয়? সেসব গণহত্যার কী হবে? কাজেই জননেত্রী শেখ হাসিনাকে গণহত্যাকারী বলা, স্বৈরাচার বলা, এটি কেবলই অপবাদ ব্যতীত অন্য কিছু নয় বলে আমি বিশ্বাস করি।